আমি শম্পা। এই যে ম্যাডামের সঙ্গে, শুক্লা ম্যাডামের সঙ্গে আজকে আমি আর টুম্পা যাচ্ছি, মানে অ্যাজ এ এক্সামিনার উনি যাচ্ছেন, আমরা ওনার সাথী হয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে চুচড়ো তো চুচড়া তোলা ফটো। আর বাকি যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ম্যাডাম সাজুগুজু করেছেন। হ্যাঁ, মানে আমরা এই যে টুম্পা, আমরা শেখার জন্যই যাচ্ছি, মানে ওনার সঙ্গে যাচ্ছি। উনি এই সুযোগটা আমাদের দিয়েছেন, যদি কিছু মানে ওখান থেকে আমরা নিতে পারি, শিখতে পারি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি করতে হয়, সেগুলো ওনার থেকে শেখার জন্য উনি আমাদের এই সুযোগটা দিয়েছেন। আমরা তাই যাচ্ছি। যাই হোক, আমরা ধন্য ওনার সঙ্গে যেতে পারছি, এটাই ব্যাপার। ঠিক আছে, তোমাদের গুড ইভিনিং। সকালের পার্ট কমপ্লিট, মানে ম্যাডামের সঙ্গে যে এক্সামিনেশান নিতে গেছিলাম ডান্সের, সেটা মিটে গেছে, মানে সেটা হয়ে গেল। এবার সন্ধ্যের একটা অকেশন বাকি রয়েছে, মানে আমার এক স্টুডেন্টের মায়ের 25th অ্যানিভার্সারি, বাবা মায়ের। তো সেই অ্যানিভার্সারি পার্টিতেই যাচ্ছি। তো দেখো ওরা কেমন সেজেছে বা কেমন সাজিয়েছে। এই যে আমরা পৌঁছে গেছি পুষ্পাঞ্জলি ভবন কাছারিঘাটে। এই যে কাছারিঘাট শিব মন্দির, এই যে মহাদেব কাছারিঘাটের শিব মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওম নমঃ শিবায়। এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এদিকে এই যে কাছারিঘাট, গঙ্গার পাড়। চলো ভেতরে গিয়ে দেখছি। এখানে আমাদের নাচের ফটোশ্যুট করার কথা আছে, জানি না কতদূর হবে, বাট ইচ্ছা আছে আমাদের এখানে ফটোশ্যুট করার। ভীষণ সুন্দর জায়গাটা। এই যে আমার ফ্রেন্ড, মানে আমার স্টুডেন্টের মা আর তার বাবা, এই যে 25th অ্যানিভার্সারিতে এরকম সাজিয়েছে। আর এটা আমার স্টুডেন্টের ভাই প্রিয়াংশু। হাই প্রিয়াংশু। এই যে এটা আমার স্টুডেন্ট প্রিয়াংশু। এই যে আমরা খেতে বসে গেছি। আমরা মানে আমি খেতে বসেছি, সুজয় তো খাবে না, ও তো ভেজ খায়। তো আমার খুব ভালো লাগছে যে মানে প্রিয়াংশু আমার স্টুডেন্ট, এবং ওর অ্যাডমিশন টেস্ট থেকে ওকে আমি তৈরি করেছি। ও যে আজকে ওর বাবা মার পুরো অ্যানিভার্সারির অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। বাইরে ফুচকা কাউন্টার করেছে, এখানে ফ্রুট স্যালাড কাউন্টার করেছে, শরবত, সব কিছুই করেছে। মানে যাই হোক, নিজের স্টুডেন্ট তো, একদম ছোটো থেকে বড় করেছি, খুব ভালো লাগছে। রান্নাও ভীষণ ভালো হয়েছে, কাটলেট খাওয়া হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল। ওয়েলকাম টু আওয়ার নট নৃত্য ফ্যামিলি। সো আজকে সানডে একটা আমাদের ইনভিটেশন আছে। এটা হচ্ছে সায়নের, মানে আমার হাজব্যান্ডের, ওর মামার বাড়ির তরফের আর কি। ওরা রাজক্ষত্রিয়, মানে রামের বংশধর, সেই কারণে ওদেরও উপনয়ন হয়। সো ওদের হয়ে গেছে,
আজকে ওদের অকেশনটা আছে, তো এই যে যাচ্ছি। চলো দেখি আর কি কি হয়। কোচিও যাবে আমার সাথে, যথারীতি খুব গরম, রেডি তো হয়েই গেছি। এরপর যা যা হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই যে কোচিকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এপারে গাড়ি রাখবো, অ্যাকচুয়ালি যেতে হবে আমাদের শ্যামনগর। তো আমরা তেলিনীপাড়া যে মূলজোরের যে ঘাটটা আছে ওখান হয়ে যাব। সো আমি আমার স্কুটি নিয়েই যাচ্ছি, পিছনে দি ভাই মানে পূজা বসবে, কারণ দাদাভাই যেহেতু গাড়ি নেবে, দাদাভাইয়ের গাড়িতে ভালো মা আর বাও চলে যাবে। সো আমরা তিনজনে যাব, এই ওয়েট করছি, দি ভাই আসছে, এবার আমরা বেরোবো। এই যে এসে গেছি, এটা হচ্ছে আমাদের এখানে তেলিনীপাড়া ঘাট। এখানে একটা শেরাবালির মূর্তি আছে, দেখাচ্ছি না। এই যে শেরাবালির মূর্তি, ওটা বাচ্চা খেলছে। আর এই যে এখানে টিকিট কেটে নিতে হবে। এই যে দিভাই বাউকে নিয়ে দাঁড়িয়ে আছে, দাদা ভাই আছে, সাথে আমাদের ভালো মা আছে, মানে শাশুড়ি মামা আছেন। চলো তাহলে যাই। এই যে যাচ্ছি আমরা কোচিকে নিয়ে, চলো। এই যে আমরা এখন গঙ্গার ওপর দিয়ে হেঁটেই যাচ্ছি। হাফ তো আমরা প্যাদালই চলে যাব, আর হাফ উঠবো লঞ্চে। ভাবছিলাম একবার যদি গাড়িটা নিয়েই চলে যাওয়া যায়, দেখো কত মানুষ গাড়ি নিয়ে কিন্তু যাতায়াত করে, তাহলে আর ওখানে গিয়ে আমাদের টোটোর কোনো গল্প থাকবে না। বাট না, ঠিক আছে চলো। গাড়ি আমরা রেখে দিয়ে এসছি। এই যে পিছনের ঘাট, এটা তেলিনীপাড়া ঘাট। আর ওই দিকে যেখানে আমরা আর কি যাচ্ছি, ওদিকে হচ্ছে মূলজোর ঘাট। মূলজোরে মা কালীর মন্দির আছে, তোমাদেরকে সেখানে নিয়ে যাব। যখন সামনে দিয়ে আর কি পাস করব, আমি তোমাদের মন্দিরটা নিশ্চয়ই দেখাবো। ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়েছি। জলপথে ফার্স্ট সাফার করছে। এই যে কোচি আর দিভাইও চলে এসছে এখানে। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, দিভাইয়ের এখন একটা কাজ হয়েছে হাওয়া করা। আর এই দেখো বাও দেখছে, তাই তো বাও? কি হচ্ছে? বাওয়ের এটা সেকেন্ড টাইম। আর এই যে কোচি গলদ ঘর্ম হয়ে গেছে, দিভাই তার সেবা চলছে, এখন দিভাই সেবা করে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মূলজোর কালীবাড়ি যাওয়ার রাস্তা। দেখো বুঝতেই পারবে, প্রচুর পুজো দেওয়ার জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর একটা বড়সড় মার্কেট, খুব সুন্দর। ভিতরে এখানে পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো দেয় সবাই। তো চলো এগোতে থাকি। এই যে দেখো কি সুন্দর মার্কেট, প্রচুর ছোট বড় সব স্টল পরপর দুদিকেই আছে। আর তো এখানে আসা হয়ই না, অনেক বছর পর এলাম। যে বাইরে থেকে লজটা এরকম দেখতে খুব সুন্দর, দি রয়্যাল প্যালেস। আর এটা, হ্যাঁ আমরা এর আগেও একবার এসছি, ওই গেছি যার উপনয়ন তার বোনের বার্থডেতে 5 বছর, সেটা হয়ে গেছে 2 বছর আগে এসছিলাম। বাট এটা হচ্ছে শ্যামনগরের, এটা এন্ট্রান্স খুব সুন্দর। এই যে কোচিকে নেমে এসে গেছি যথারীতি। এই যে বাবা বসে আছে, আমি একটু ওকে জল খাইয়ে নিয়েছি, তারপর দেখি আর কি হয়। ভাই মকটেল নিয়ে চলে এসছে, বাও এখন ওটা থেকেই নিচ্ছে সিপ, কেমন টেস্ট বলবে। আর এই যে দি ভাই এত এত খাবার সব আনছে, এই দেখো কি কি আছে এটা একটু বলে দাও। এটা হচ্ছে বেবি কর্ন, এটা মোচার চপ, আর এটা হচ্ছে ফিশ কাটলেট। দেখতেই পাচ্ছ সমস্ত এগুলো স্ন্যাক্স আইটেম। হাই, সো এই যে দেখো এই হচ্ছে ভিতরকার মহল। মোটামুটি সবাই লোক এসছে, আরো কিছু আসেনি রিলেটিভসরা। তো এই যে ফুচকা লাভার দি ভাই যথারীতি দাঁড়িয়ে গেছে ফুচকা স্টলের সামনে। ফার্স্ট বাইট পড়ে গেছে, কেমন খেতে? কি হবে, ঝাল? ফুচকার রিভিউ দিচ্ছে, আর একজন এই যে বায়না শুরু করে দিয়েছে নিচে। আর আমি একটু কোচিকে খুঁজি। এই যে পরপর সব স্টল আছে, এখানে সব রিলেটিভসরা আছেন। আর আমার কোচি এখন সায়নের মেজো মামার কোলে, আমার হাজব্যান্ডের মেজো মামা। দাদাভাইকে দেখতেই পাচ্ছ পাশে, আর সব ওদের ফ্যামিলির লোকজন, মানে আমার হাজব্যান্ডের সব মামা বাড়ির সব লোকজন এখানে। আর দেখাচ্ছি তোমাকে, এই যে যার উপনয়ন, সে একদম বিন্দাস ঘুরছে, খুব ভালো ছেলে, গুড বয়। আর তার বোন কোথায়? এই যে
তার বাবা। এই যে এটা হচ্ছে যার উপনয়ন, মানে যার উপনয়ন হচ্ছে তার বোন। তোমার নাম বলে দাও হাই করে। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ে। সব আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমাদের বিয়ের টাইমে ওরা সব ছোটো ছোটো ছিল। আর ওর দাদাই আমাদের বিয়েতে, দাদা কোথায় গেল যাকে দেখালাম, ও আমাদের বিয়েতে হয়েছিল নিট বড়। তখন এখন তো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই যে চলে এসছে ওর আর একটা আর কি কাম্মি না আন্টি হবে, মানে সবই জ্যাঠা জেঠুর দল। আমি হচ্ছে সব থেকে ওদের মধ্যে জুনিয়র। এই যে দেখো কচি, এদিকে তাকাও মামা, এদিকে তাকাও কচি। তো আমি একটা চেয়েছিলাম যেরকম মতো ওরকম বানিয়ে দিয়েছে, উইথ লাইম, সোডা আর জল ছিল। সেশন হচ্ছে আর আমরা এবার একটু গ্রুপ করে বসে আছি। আর কোচিং যথারীতি আজকে খিদে নেই, ঘুম নেই, ওর আজকে কিছুই নেই। আচ্ছা, আর বাকি কোচিদের দেখাচ্ছি। এই দেখো এখানে একটা কোচি, আর আমাদের আর একটা বাড়ির কোচি দেখো বাবাকে। আজ ওরা ফুল অন মাস্তিতে আছে, পুরো বাঁধা গরু ছাড়া পেয়েছে তো। এটা উপরে, এখানেই হচ্ছে টোটাল খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। খাওয়ার ইচ্ছা একদমই নেই, খালি ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে। দাদাভাইরা বসে পড়েছে, শিল্পাদিরা পিছনে আছে, সবাই বসে পড়েছে। দিভাই আসছে, দাদা ওনাদের সাথে আবার দেখাচ্ছি। এই যে কচি প্লেট পেয়ে গেছে সামনে, ওটাই খেতে ব্যস্ত। ও তো খাবার খায় না জানোই। এই যে শিল্পাদিরাও বসে পড়েছে ওইদিকে। এই যে দেখো দিভাই একটুখানি বসলো ওকে নিয়ে, এত দুষ্টুমি করছে, আজকে এক বিন্দুও খাবার খাচ্ছে না। এই যে আজকের শো স্টপার মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ। কেমন হয়েছে? আর এর আগে কিছু কিছু ছিল, কি ছিল যেন, ছিল হচ্ছে বাটার ফ্রাই, না হ্যাঁ ফিশ বাটার ফ্রাই ছিল, আর পনির ফ্রাই অর্ডার ছিল। তারপরে তার সাথে যা হয় সস, স্যালাড, তারপরে এসে গেছিলো বাটার নান, তার সাথে ছিল ডাল মাখানি। ওগুলো হয়ে গেছে। এখন চলে এসছে পাতে বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপর যেমন হয় চাটনি, পাঁপড়, সুইট। আলটিমেটলি আমরা বাড়ি যাওয়ার পথে এই আমরা দাঁড়িয়ে আছি শ্যামনগর ফেরিঘাট, যেটা মুলাজোড়ের কালী মন্দিরটা তোমাদের ওইভাবে তো দেখাতে পারলাম না, কারণ এখন তো অন্ধকার হয়ে গেছে। কোচিও যথারীতি ঘুমিয়ে পড়েছে। আজ কোচির খুব কষ্ট হয়েছে, কারণ ওই আর কি এত গরম মানে ভিতরে এসি চলছিল, গরম ছিল না, তাও একদমই সেইভাবে খাইনি। আর সেরেল্যাক তো একদমই দেওয়া যায়নি, ওর এমনি যেটা লিকুইড খাবার সেই খাইনি। এই একটু ঘুমিয়ে পড়েছে, একদম বাড়ি গিয়ে ফ্রেশ হবে, তারপর দেখা যাক কি হয়। আর এই যে সবাই ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। গুড নাইট।